আসসালামু আলাইকুম। আজ আমি একটি নতুন গল্প বলতে চলছি। গল্পের নাম আল্লাহর সাথে মানুষের প্রেম। অনেক বছর আগের কথা, রংপুর জেলায় জন্মগ্রহণ করেছিলেন একটি শিশু, নাম গোলাম হোসেন। উনার মাতা মারার পর বাবা আবার আরেকটি বিবাহ আবদ্ধ হন, কিন্তু নতুন মাটি সবসময় গোলাম হোসেন ওনাকে অত্যাচার করতেন। অত্যাচার পেতে পেতে এই শিশুটি যখন যুবক হলো, তখন ভাবলেন আমি আর এই বাড়িতে থাকবো না। তাই এই রংপুর জেলা থেকে উনি অজানা গন্তব্যে চলতে চলতে একসময় ময়মনসিংহ জেলা পুলিশ লাইনে এসে যখন পড়লেন, তখন দেখলেন কিছু যুবক দাঁড়িয়ে আছে সারিবদ্ধভাবে। জানতে পারলেন তারা পুলিশের চাকরির জন্য দাঁড়িয়েছে। তাই গোলাম হোসেন উনিও দাঁড়িয়ে গেলেন। আল্লাহ গোলাম হোসেন ওনার রিজিকের ব্যবস্থা করে দিলেন, অর্থাৎ গোলাম হোসেন ওনার চাকরি হয়ে গেল। গোলাম হোসেন ওনার স্বভাব ছিল খুবই শান্ত, ধৈর্যশীল, সবার সঙ্গে হাসি মুখে কথা বলতেন এবং আল্লাহকে নিয়ে ভাবতেন, কোরআনের হিকমতপূর্ণ আয়াতগুলো বোঝার চেষ্টা করতেন এবং সৎ জীবনযাপন করতেন এবং আল্লাহকে সবসময় বলতেন, আল্লাহ আমাকে একটা সহি পীরের সন্ধান দিন যাতে আমি দীক্ষা গ্রহণ করতে পারি। আল্লাহ দয়ালু ওনাকে নেত্রকোনা জেলার একজন উচ্চ মার্গের আউলিয়ার কাছে দীক্ষা গ্রহণ করবার তৌফিক দান করলেন। সহি এ আলেম বা বড় মাপের আউলিয়ার কাছে দীক্ষা গ্রহণ করে ওনার জীবন আরো উন্নতি সুরে নিতে শুরু করলেন। ওনার আরো জ্ঞান বৃদ্ধি পেল, আল্লাহর প্রতি প্রেম বৃদ্ধি পেতে লাগলো। তো একদিন হলো কি, পুলিশ লাইনে একজন পুলিশ এসে সকল পুলিশকে বললেন যে আজ উপরস্থ কর্মকর্তা আসবে, আপনারা সকলেই সেভাবে প্রস্তুতি নিয়ে থাকবেন। তাই সকল পুলিশ যার যার চাকরি বাঁচাতে তুড়জুড়ভাবে প্রস্তুতি শুরু হয়ে গেল তাদের মাঝে, যেমন রাইফেল পরিষ্কার, কাপড় ইস্ত্রি, গোসল ইত্যাদি। তো ওইদিকে গোলাম হোসেন ওনার মধ্যে সেই তোড়জোড়ের কোনো লক্ষণ নেই। ওনার প্রেম আল্লাহর প্রতি খুব বৃদ্ধি পেয়ে গেছে, এমন আকুলতা ব্যাকুলতা, যেমন একটি মায়ের জন্য সন্তানের আকুলতা আসলে যা হয়, মাকে পাওয়ার জন্য, মার কাছে যাওয়ার জন্য ব্যাকুলতা। উনি সিদ্ধান্ত নিয়েই নিলেন, না চাকরি চলে যায় যাক, যেখানে আমি আল্লাহর গন্ধ সান্নিধ্য পাবো সেখানেই চলে যাব। তাই উনি কাউকে না বলে নেত্রকোনার পথে পা বাড়ালেন। মসজিদের কাছে বসলে যেন মনে হয় যে আল্লাহর কাছে বসে আছেন। তো ওখানে আল্লাহর গন্ধ নিয়ে সান্নিধ্য পেয়ে, তো মসজিদের দরগা থেকে 100% আল্লাহর প্রতি প্রেম, পবিত্র ভালোবাসা চার্জ নিয়ে উনি আবার ফেরত চলে আসলেন পুলিশ লাইনে। এসে একজন পুলিশকে জিজ্ঞেস করলেন, ভাই উপরস্থ কর্মকর্তা কি আসছিলেন? সেই পুলিশ তো মহা অবাক। আরে ভাই, আপনি কি বলছেন? ওই সময় তো আপনি আমার পাশেই ছিলেন। সুবহানাল্লাহ। উনি বুঝতে পারলেন, যখন আল্লাহর খোঁজে গিয়েছিলেন প্রেমিক আল্লাহ গোলাম হোসেন গুরুর চাকরি বাঁচানোর জন্য, আল্লাহ নিজেই গোলাম হোসেন